উপনিষদের পরিচয়। উপনিষদ নামে পরিচিত বহু সংখ্যক গ্রন্থ প্রচলিত আছে। এদের মধ্যে 6খানি উপনিষদ ঐতরেয়, বৃহদারণ্য, ছান্দোক্য, তৈত্তরীয়, কৌশিতকী এবং কেন সর্বপ্রাচীন বলে পরিগণিত হয়। এতে বেদান্ত দর্শনের আদি ও অকৃত্রিম রূপ প্রাপ্ত হওয়া যায়। কট, সেতার, সত্তর, ঈশ, মুন্ডক, মান্ডুক্য, প্রশ্ন, মৃত্যায়নী, কৈবল্য এই 6খানি উপনিষদে বেদান্ত দর্শনের প্রাধান্য থাকলেও এতে সাংখ্য ও যোগ দর্শনের প্রভাব দেখতে পাওয়া যায়। এছাড়া 200-এর বেশি উপনিষদ আছে। পণ্ডিত রানাডে মৈত্রী উপনিষদকে সবচেয়ে প্রাচীন বলেছেন। সে যাই হোক, বেদান্ত দর্শনের ব্যাখ্যা ছাড়াও উক্ত 12টি উপনিষদে যোগ সন্ন্যাস এবং বিষ্ণু, শিব ও শক্তির মহিমা লিপিবদ্ধ আছে। বোম্বাইয়ের নির্ণয় সাগর প্রেস থেকে বাসুদেব লক্ষ্মণ শাস্ত্রী যে উপনিষদ সংকলন প্রকাশ করেছিলেন তাতে 12খানি উপনিষদ স্থান পেয়েছিল। বিগত 2 শতাব্দীতে ভারতের কয়েকটি আঞ্চলিক ভাষায় তথা প্রতীচ্যের ইংরেজি ও জার্মান আদি কয়েকটি ভাষায় উপনিষদের অনুবাদ প্রচারিত হয়েছে। রামমোহন রায় 1816 খ্রিস্টাব্দে বিশ্বের ধর্ম সংস্কৃতির দরবারে উপনিষদের ইংরেজি অনুবাদ পরিবেশন করলেন। তারপর ইংল্যান্ডে জার্মান পণ্ডিত ম্যাক্স মুলার 1779 খ্রিস্টাব্দে ইংরেজিতে উপনিষদ অনুবাদ করলেন। 1896 খ্রিস্টাব্দে জি মিড ও জগদীশ চট্টোপাধ্যায়ের ইংরেজি অনুবাদ এবং চার্লস জনস্টনের অনুবাদ প্রকাশিত হয় ইউরোপে। জার্মান ভাষায় 60খানি উপনিষদের অনুবাদ করেছিলেন জন ডয়সন 1897 খ্রিস্টাব্দে। এরপর বিংশ শতাব্দীতে রবার্ট হিউম কৃত 13টি উপনিষদের ইংরেজি অনুবাদ প্রকাশিত হয়েছে 1921 খ্রিস্টাব্দে। ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন 18টি উপনিষদ ইংরেজিতে অনুবাদ করেছিলেন। হিন্দি ভাষায় গোবিন্দ ভবন প্রকাশিত উপনিষদগুলি ছাড়াও বিশেষ গুরুত্বপূর্ণ হল পণ্ডিত শ্রীরাম শর্মা সম্পাদিত 108টি উপনিষদের সানুবাদ বিশাল সংগ্রহ। ইংরেজিতে উপনিষদের আলোচনায় সুরেন্দ্রনাথ দাশগুপ্ত ও আর.ভি. রানাডের গ্রন্থ বিশেষ স্থান লাভ করেছে। শ্রীরামকৃষ্ণ ও বিবেকানন্দের ভাবাদর্শে উপনিষদের ব্যাখ্যায় স্বামী রঙ্গনাথনন্দের ইংরেজি বক্তৃতামালা নিঃসন্দেহে আদর্শ স্থানীয়। এরপর স্বামী জগদীশ্বরানন্দ, মহানামব্রত এবং শিশির কুমার ব্রহ্মচারীকৃত অনুবাদ ও আলোচনা, স্বামী সত্যানন্দ সরস্বতী, হীরেন্দ্রনাথ দত্ত, অতুলচন্দ্র সেন, স্বামী লোকেশ্বরানন্দ, ভূতেশানন্দ কৃত অনুবাদও বিশেষ স্থান লাভ করেছে। উপনিষদ আধ্যাত্মিক ও দার্শনিক তত্ত্বের উপর রচিত, তবে সাধারণ দর্শন যেভাবে লিখিত উপনিষদ কিন্তু সেভাবে গড়ে ওঠেনি। উপনিষদের ঋষি ছিলেন কিছুটা কবি ও দার্শনিক। তিনি সমস্যাগুলিকে পৃথক করে নিয়ে তথ্যগুলিকে যুক্তি হিসাবে সাজিয়ে
তার সিদ্ধান্তগুলি স্থাপন করেননি। ঋষিদের প্রচারিত বিভিন্ন বাণীগুলির পরস্পরের সঙ্গে কোনো সংযোগ নেই। সেই জন্য বিভিন্ন বস্তুর পৃথক আলোচনাও নেই। বিভিন্ন কালে বিভিন্ন মনীষী যা উপলব্ধি করেছেন, উপনিষদের পাতায় বিক্ষিপ্ত আকারে তা ছড়িয়ে আছে। তবে সেই সব বিভিন্ন ভাবধারার মধ্যে সাদৃশ্য আছে। যত সময় অতিবাহিত হচ্ছে, উপনিষদের সংখ্যা তত বেড়ে যাচ্ছে। শঙ্করাচার্য তার বিভিন্ন ভাষ্যে যতগুলি উপনিষদের বচন উদ্ধৃত করেছেন, তাদের সংখ্যা ছিল 14। সেগুলি শ্রেষ্ঠ উপনিষদ। উপনিষদের স্রষ্টা। বেদ উপনিষদের রচিতা সম্পর্কে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য করে গেছেন, কিন্তু কোনটা ঠিক আর কোনটা ভুল তার হদিশ পাওয়া যায়নি। বেদ উপনিষদের স্রষ্টা সে যুগের ভারতীয় সমাজবিজ্ঞানীরা। এসব কথা স্বামী বিবেকানন্দ বলেছিলেন। আসলে বিদেশি ইতিহাসবিদরা ভারতের অতীত গৌরব সহ্য করতে না পেরে তারা ভারতবাসীর মনে একটি ভ্রান্ত ধারণা গেঁথে দিয়ে গিয়েছেন। বিশ্বামিত্রের পুত্র মধুচন্দা ঋষি গায়ত্রী ছন্দ্রে ইন্দ্রের যে স্তুতি রচনা করে গিয়েছিলেন, সেগুলি পড়লে ইন্দ্র যে পশ্চিম এশিয়া থেকে আগত নন, এটা তা প্রমাণিত। ঋগ্বেদের প্রথম মণ্ডলের 6 সূক্তের 3 নম্বর মন্ত্রে রয়েছে, হে মনুষ্যগণ, সূর্যরূপ ইন্দ্র নিদ্রায় সংজ্ঞারহিতকে সংজ্ঞাদান করেও অন্ধকারে রূপরহিতকে রূপদান করে জ্বলন্ত রশ্মির সাথে উদিত হন। পশ্চিম এশিয়া থেকে আর্যরা এদেশে এসে এরকম চিন্তাধারণা করতে পারেননি। তথাকথিত আর্যরা এবং তৎকালীন জ্ঞানী ব্যক্তিরা এদেশেই ছিলেন। এটাও ভুলে গেলে হবে না যে দক্ষিণ রাশিয়ার কিয়দংশ পশ্চিম পাকিস্তান ও আফগানিস্তান জম্মু দ্বীপের অন্তর্গত ছিল। এটাই ছিল বিশাল ভারতবর্ষ। বিদেশি ঐতিহাসিকরা প্রাচীন ভারতীয়দের বন্য অনার্য জাতি আখ্যায় ভূষিত করে তাদেরকে হেয় করতে চেয়েছিলেন। স্বামী বিবেকানন্দ তার প্রাচ্য ও পাশ্চাত্য গ্রন্থে আরও লিখেছিলেন, ইউরোপীয় পণ্ডিত বলেছেন যে আর্যরা কোথা থেকে উড়ে এসে ভারতের বুনোদের মেরে কেটে জমি ছিনিয়ে বাস করলেন। ওসব আহম্মকের কথা। আমাদের পণ্ডিতদেরও সেই গিঁয়ো গো এসব বিরূপ কথা ছেলেপুলেদের শেখানো হচ্ছে। এ অতি অন্যায়। কিন্তু এর প্রমাণ কোথায়? আন্দাজ। ঘরে তোমার আন্দাজে রাখো। আর্যরা যে বিদেশ থেকে এদেশে এসেছে কোন সূক্তে পাওয়া গেছে? বেদ যখন লেখা হয়েছিল তখন ইউরোপে বা পশ্চিম এশিয়ার কোনো সভ্য জাতিই ছিল না। 5 থেকে 7,000 বছর আগে কোথায় কোন সভ্য দেশ ছিল? ইরাকের প্রাচীন সভ্য ভাষার আবির্ভাব হয় খ্রিস্টপূর্ব 600 বছর, অর্থাৎ বেদের বহু পরে।